আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই থাকছে শিরোনাম। স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ায় ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 9 লাখ। রোহিঙ্গা গণহত্যা আর নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন মিয়ানমারের 2 সেনা। দাবি উচ্চ পর্যায়ের নির্দেশেই এই হত্যাযজ্ঞ। মাদক মামলা ইস্যুতে তোলপাড় বলিউড। হাজিরা দিতে মুম্বাই হাইকোর্টে কঙ্গনা রানাওয়াত। অবৈধ স্থাপনার অজুহাতে ভাঙা হলো শিল্পীর অফিস ও বাড়ি। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। ভ্যাকসিন প্রয়োগে স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ায় ট্রায়াল সাময়িক স্থগিত করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। অবশ্য সতর্কতামূলক বিরতিকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এদিকে তৃতীয় ধাপের ট্রায়ালে থাকা অন্তত 9টি প্রতিষ্ঠান আশ্বস্ত করেছে সর্বোচ্চ নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিতের পরই টিকা অনুমোদনের জন্য আবেদন করা হবে। করোনার প্রতিষেধক হিসেবে অন্যতম সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। তাই তাদের ভ্যাকসিনের অগ্রগতি নিয়ে আগ্রহ বিশ্বজুড়েই। প্রথম ও দ্বিতীয় ধাপের সফলতার পর চলছে ফেজ 3 ট্রায়াল। অংশ নেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার 30,000 স্বেচ্ছাসেবী। তবে প্রয়োগের পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে যুক্তরাজ্যের এক টিকাগ্রহীতার শরীরে। অসুস্থতার ধরন সম্পর্কে কিছু না জানালেও আপাতত ট্রায়াল স্থগিত রেখেছে অক্সফোর্ড। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নেওয়া হলো এই সতর্কতামূলক বিরতি। এই ঘটনা অনেকের মাঝে উদ্বেগ ছড়ালেও এটিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। বড় ধরনের ট্রায়ালে পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণে এমন বিরতি প্রয়োজন বলে মত তাদের। সর্বোচ্চ নৈতিক ও বৈজ্ঞানিক মানদণ্ডের উপর ভিত্তি করে টিকা উৎপাদন করতে হবে। ভ্যাকসিন মানব শরীরের জন্য নিরাপদ কিনা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে মার্কিন নির্বাচনের আগে টিকা অনুমোদনে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উপর চাপ বাড়ছে এমন উদ্বেগের জেরে যৌথ বিবৃতি প্রকাশ করেছে ইউরোপ ও আমেরিকার 9 ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান, যাদের মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকাও। টিকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করে তৃতীয় ধাপের ট্রায়ালে থাকা প্রতিষ্ঠানগুলো। প্রেসিডেন্ট কি বলেছেন সে বিষয়ে মন্তব্য করতে চাই না। আমার বক্তব্য হলো সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত ভ্যাকসিন অনুমোদনের জন্য আবেদন করব না। এই মুহূর্তে ধারণা করছি অক্টোবরের শেষ নাগাদ আমাদের প্রতিষ্ঠান টিকার বিষয়ে একটি ফলাফল আসবে। তবে তা কেবল অনুমান মাত্র, 60% সম্ভাবনা বলা যায়। WHO তথ্য অনুযায়ী এই মুহূর্তে 180টির মতো টিকা তৈরির কাজ চলছে বিশ্বজুড়ে। তবে তৃতীয় ধাপের পরীক্ষা শেষ করতে পারেনি কেউ। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এদিকে বিশ্বজুড়ে আরও 4,500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 9 লাখ। আরও 2,47,000 নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত 2,77,00,000-এর বেশি। এখনও দৈনিক প্রাণহানি আর সংক্রমণের শীর্ষে রয়েছে ভারত। দিনে 1100-র বেশি মৃত্যুতে দেশটিতে এখন মোট প্রাণহানির সংখ্যা 74,000-এর কাছাকাছি। শনাক্ত প্রায় 44 লাখ। ব্রাজিলে 500-র বেশি মানুষ মারা গেছেন মঙ্গলবার। সমসংখ্যক মৃত্যুতে যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানি এখন 1,94,000 ছাড়ালো। রাখাইনে 1.5 শতাধিক রোহিঙ্গাকে হত্যার দায় স্বীকারের পর 2 সেনা সদস্যের জবানবন্দিতে বেরিয়ে এলো ভয়াল বর্ণনা। আন্তর্জাতিক গণমাধ্যম এপিকে দেয়া সাক্ষাৎকারে তারা জানিয়েছে, সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের নির্দেশেই রোহিঙ্গা গ্রামে গণহত্যা চালানো হয়েছিল। ছাড় দেয়া হয়নি শিশু থেকে প্রাপ্তবয়স্ক কাউকেই। 2017 সালের আগস্ট মাস রাখাইনের মুসলিম অধ্যুষিত গ্রামগুলোয় শুরু হয় সেনা অভিযান। নির্বিচারে হত্যা করা হয় মানুষকে, ধর্ষণ, বর্বর নির্যাতনের শিকার হন রোহিঙ্গারা। জ্বালিয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম। প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখের বেশি মানুষ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ আদালতেই ইতিহাসের এই কলঙ্কজনক হত্যাযজ্ঞের প্রথম স্বীকারোক্তি দেন মিয়ানমার থেকে পালিয়ে আসা 2 সেনা সদস্য। এখন নেদারল্যান্ডসের হেগে অবস্থানরত 2 সেনা 1.5 শতাধিক রোহিঙ্গাকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিয়েছে বার্তা সংস্থা এপিকে। দাবি করে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের নির্দেশেই রাখাইনে চালানো হয় হত্যাযজ্ঞ।
কালার গ্রামে যখন আমরা রোহিঙ্গা নির্মূল অভিযান চালিয়েছি সে সময় নির্বিচারে শিশু থেকে প্রাপ্তবয়স্কদের হত্যার নির্দেশ ছিল। আমরা হত্যার পর লাশ গণকবরে পুঁতে নিশ্চিহ্ন করতাম জনপদের পর জনপদ। লেফটেন্যান্ট কর্নেল মিউমিন্ত অং ছিলেন ব্যাটালিয়ন ও কলাম কমান্ডার। জবানবন্দিতে উঠে আসে অনেক শীর্ষ সামরিক কর্মকর্তার নামও। 2017 সালের আগস্টে তংবুজার গ্রাম থেকে শুরু হয় নিধন কার্যক্রম। MOC 15-এর সেকেন্ড কমান্ডার কর্নেল থাই হাইকের নেতৃত্বে ভোররাত 3টায় গ্রামে চড়াও হই আমরা। যে কোনো রোহিঙ্গাকে দেখলেই গুলি ছোড়ার নির্দেশ ছিল, এমনকি কোনো শব্দ পেলেও সেখানে এলোপাতাড়ি গুলি করার দিক নির্দেশনা পেয়েছিলাম। এক রাতেই এক গ্রামে 30 জনকে হত্যার চিত্র উঠে আসে সেনাদের বক্তব্যে। অভিযানের প্রথম রাতে আমরা তাওয়ারতা স্ট্রিটের কাছে 30 জনকে গণকবর দেই। সবাই ছিল মুসলিম রোহিঙ্গা। 8 নারী 7 শিশু সহ বাকিরা প্রাপ্ত বয়স্ক এবং বয়স্ক পুরুষ ছিলেন। জায়গাটি 552 লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের পূর্ব দিকে। চলতি বছরের শুরুতে মিয়ানমারে গণহত্যা রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আন্তর্জাতিক বিচারিক আদালত ICJ। ব্যাখ্যা দেন এটি স্পষ্টভাবে রাষ্ট্রীয় মদদে জাতিগত নিধন। মিয়ানমার অবশ্য নামকাওয়াস্তে বিচার কার্যক্রম চালাচ্ছে। ICC-তে স্বীকারোক্তি দেয়া 2 সেনা সদস্য বিচারের মুখোমুখি হবে নাকি রাজসাক্ষী থাকবে তা এখনও অনিশ্চিত। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ধর্ম অবমাননার অপরাধে পাকিস্তানে এক খ্রিস্টানকে মৃত্যুদণ্ড দিল দেশটির আদালত। মঙ্গলবার এই রায় ঘোষণা করেন লাহোরের একটি আদালত। বলা হয়, দায়ী আসিফ পারভেজ তার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ইসলাম ধর্মকে কটূক্তি করে মেসেজ পাঠাতো। তার জেরেই এই সাজা। যদিও অভিযুক্তের আইনজীবীর দাবি, আসিফকে ধর্মান্তরিত করার জন্য চাপ দিচ্ছিল তার সহকর্মী। চাকরি ছাড়লে তার বিরুদ্ধে করা হয় মামলা। পাকিস্তানের খনি ধসের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। ধ্বংসস্তূপে আটকা আরও অনেক শ্রমিক, চলছে উদ্ধার কাজ। খাইবার পাখতুনখোয়া প্রদেশে মার্বেল পাথরের খনির 6টি অংশ ধসে পড়ে সোমবার মধ্যরাতে। ঘটনাস্থলেই প্রাণ যায় 12 জনের। হাসপাতালে নেয়ার পথে আরও কয়েকজনের মৃত্যু হয়। ভারী যন্ত্রপাতির মাধ্যমে এখনও চলছে উদ্ধার কাজ। মাদক মামলা ইস্যুতে মুম্বাই হাইকোর্টে হাজিরা দিতে যাওয়ার পরই অবৈধ স্থাপনার অজুহাতে ভাঙা হলো বলিউড তারকা কঙ্গনা রানাওতের অফিস। সকাল 11টায় বান্দ্রা এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে শিবসেনা নিয়ন্ত্রিত বৃহান মুম্বাই পৌর কর্তৃপক্ষ। এরপরই আসে আদালতের স্থগিতাদেশ। কারণ দর্শনের নোটিশও দেন আদালত। অবশ্য মহারাষ্ট্র সরকারের দাবি, বিনা অনুমতিতে অফিস স্থাপন করেছিলেন এই শিল্পী। এই বিষয়কে নোটিশ টাঙানো হলেও নিশ্চুপ ছিলেন কঙ্গনা। এদিকে শিবসেনাদের হামলা থেকে রক্ষায় Y+ সিকিউরিটি দিয়ে এই তারকাকে মুম্বাইয়ের আদালতে নেওয়া হয়। সেখানে বলিউডে মাদক ব্যবসা ও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সম্পর্কিত মামলার বাদী তিনি। এদিকে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর সরবরাহকৃত মাদকের নিয়মিত ক্রেতা বলিউডের অনেক তারকা মহারথী। বিস্ফোরক এমন মন্তব্য প্রকাশের পরই নিন্দার ঝড় উঠেছে টিনশেল টাউনে। 14 জুন মুম্বাইয়ের নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ। এরপর থেকেই আলোচনায় প্রেমিকা রিয়া চক্রবর্তী। অবশেষে টানা 3 দিন জেরার পর মঙ্গলবার বলিউডের এই অভিনেত্রীকে গ্রেফতার দেখানো হয় মাদক নিয়ন্ত্রণ আইনে। আদালতের শুনানির শেষে জামিন নামঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। 14 দিনের জন্য পাঠানো হয় কারাগারে। সুশান্ত সিংকে মারিজুয়ানা সহ বিভিন্ন ধরনের মাদক যোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে রিয়ার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণ হলে হতে পারে 10 বছরের জেল। আত্মহত্যায় প্ররোচনা, অর্থ তছরূপের মতো গুরুতর অভিযোগেও তদন্ত চলছে তার বিরুদ্ধে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI, মাদক নিয়ন্ত্রণ ব্যুরো সহ মোট 3টি সংস্থা তদন্ত করছে। প্রাথমিক তদন্তের উপর ভিত্তি করে রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হয়েছেন। তদন্ত এখনো চলছে এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসতে যাচ্ছে। সুশান্ত সিং রাজপুত ন্যায় বিচার পাবেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, বলিউডের অনেক তারকা মহারথীকে নিয়মিত মাদক সরবরাহের স্বীকারোক্তি দিয়েছেন রিয়া ও তার ভাই সৌভিক চক্রবর্তী। যদিও মেডিকেল টেস্টে রিয়ার শরীরে মাদক মেলেনি। জিজ্ঞাসাবাদে যেসব তথ্য রিয়া আমাদের দিয়েছেন তাকে গ্রেফতারের জন্য এগুলো যথেষ্ট। অর্থাৎ তার বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। তবে এগুলোর বিস্তারিত আমরা আদালতের কাছেই জমা দিব। 27A, 28 and 29
অপরাধ প্রমাণের আগেই সোশ্যাল মিডিয়া ট্রায়ালে দোষী সাব্যস্তের প্রতিবাদে রিয়ার পাশে দাঁড়িয়েছেন কারিনা কাপুর, সোনম কাপুর, ফারহান আক্তার সহ বলিউডের একাংশ। বরাবরের মতোই বিতর্ক এড়িয়ে নীরব শীর্ষ ব্যক্তিত্বরা। নুসহাত কামাল, যমুনা নিউজ। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের গড় হাজিরায় হতে পারে যুক্তরাষ্ট্রে তাকে হস্তান্তরের শুনানি। মঙ্গলবার এই ইঙ্গিত দেন লন্ডনের ওল্ড বেইলি আদালতের বিচারক। কারণ আদালতে শিষ্টাচার লঙ্ঘন করেছিলেন আসাঞ্জ। তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি এবং গোপন নথিপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। 2010-11 সালের এই ঘটনায় বিচারের জন্য তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরে ফেব্রুয়ারিতে লন্ডনে শুরু হয় শুনানি। করোনায় যা স্থগিত ছিল 7 মাস। কমলা হ্যারিস জয়ী হলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য চরম অপমানের। নর্থ ক্যারোলাইনার নির্বাচনী প্রচারণায় এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া প্রতিপক্ষকে চীনের হাতের পুতুল হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। সমর্থকদের তিনি আবারও বলেন, গণতন্ত্র সমুন্নত রাখতে প্রয়োজনে 2 বার ভোট দিন। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই তার উপর আক্রমণাত্মক ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় তার সমালোচনায় মুখর ছিলেন প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট হলে 2024 সালের নির্বাচনে সরাসরি প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন কমলা হ্যারিস, এমন শঙ্কা ট্রাম্পের। বলেন, হ্যারিস নির্বাচিত হলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য চরম অপমানের। কমলা হ্যারিস জয়ী হলে যুক্তরাষ্ট্রকে নিচের দিকে নিয়ে যাবে। সেই পতন হবে দ্রুত গতিতে, কারণ জনগণ তাকে একটুও পছন্দ করে না। সে কখনোই যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারবে না। এটি হলে আমাদের দেশের জন্য তা হবে অপমানজনক। এদিকে সবার ভোটাধিকার নিশ্চিতের তাগিদ দেন প্রেসিডেন্ট। কর্মী সমর্থকদের কেন্দ্রে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে ইমেইলেও ভোট দেওয়ার আহ্বান জানান। যদিও 2 বার ভোট দেওয়ার পরীক্ষামূলক পদ্ধতির প্রাথমিক অভিজ্ঞতা সুখকর নয়। প্রাথমিক জরিপে আমাদের রাজ্যে ডাবল ব্যালট পদ্ধতিতে ভোট পড়েছে মাত্র 1000। 1.5 লাখ ভোটারের মধ্যে এই সংখ্যা খুবই সামান্য। এটি নভেম্বরের নির্বাচন বা ভবিষ্যতের জন্য মোটেও গ্রহণযোগ্য হবে না, বিশেষ করে জর্জিয়াতে। 29 সেপ্টেম্বর প্রথম টিভি বিতর্কে অংশ নেবেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। আর 3 নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। উটের চিকিৎসায় বিশ্বের সবচেয়ে বড় পশু হাসপাতাল তৈরি করল সৌদি আরব। একসাথে সেবা পাবে 150 উট, রাখা যাবে 4000 পশুকে। মরুবাসীর জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ উট। প্রচণ্ড তাপমাত্রায় টিকে থাকার বিশেষ ক্ষমতার জন্য মধ্যপ্রাচ্যের মরুময় দেশগুলোতে এখনও এই প্রাণীর বিচরণ অনেক। তবে এতদিন মরুর জাহাজ খ্যাত প্রাণীটির চিকিৎসা নিশ্চিতে হিমশিম খেতে হয়েছে খামারি বা মালিকদের। সেই সংকট নিরসনে ব্যক্তি উদ্যোগে নির্মিত হলো উটের চিকিৎসায় বিশ্বের সবচেয়ে বড় বিশেষায়িত হাসপাতাল। $3.5 কোটি বেশি বিনিয়োগ করা হয়েছে উটের চিকিৎসার জন্য তৈরি এই হাসপাতালটিতে। মূলত আমার দাদা গরু ও ঘোড়ার চিকিৎসা এবং গবেষণায় কাজ করে গেছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে গুরুত্বের সাথে এর সম্প্রসারণ করা যায় সেই লক্ষ্যে কাজ করছি। কর্তৃপক্ষ জানায় 70,000 বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত হাসপাতালটিতে একসাথে প্রায় 150 উটকে সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিশেষ করে সংক্রমণজনিত সমস্যা এবং সার্জারির সুবিধা রয়েছে। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে আমার অসুস্থ উটের জন্য ভালো একটি হাসপাতাল পেয়েছি। এখানে যেভাবে সেবা পেয়েছি তা আর কোথাও দেখিনি। 98% সমস্যা দূর হয়েছে আমাদের। কম বেশি সব উট ব্যবসায়ী উপকৃত হচ্ছে এই হাসপাতালে এসে। প্রয়োজনীয় চিকিৎসা সেবার পাশাপাশি গবেষণা আর প্রজনন ব্যবস্থাও রয়েছে এই হাসপাতালটিতে। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। এই ছিল আজকের যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।